Hello viewers, I am Sajjad from hostthewebsite.com. আজকে আমি এই ভিডিওতে ব্যান্ডউইথ কি এবং ব্যান্ডউইথ আমাদের কি কাজে লাগে সেই জিনিসটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো হোস্টিং ব্যান্ডউইথ আসলে কি? হোস্টিং ব্যান্ডউইথ হলো আপনার ওয়েবসাইটের ভিজিটর এবং আপনার যে ইন্টারনেট কানেকশন আছে সেই ইন্টারনেট কানেকশনের মাঝে ডাটা ট্রান্সফারের পরিমাণ। তো ডাটা ট্রান্সফার আসলে কি? ধরুন আপনি জিপি মডেম দিয়ে আপনি ইন্টারনেট ইউজ করেন। আপনি আজকে একটা 1 GB ইন্টারনেটের প্যাকেজ নিয়েছেন, তার মানে আপনার কাছে 1024 মেগাবাইট ইন্টারনেট আছে। তো আপনি ইন্টারনেটটা যখন ফার্স্ট নিলেন, নেওয়ার সাথে সাথে আপনি সবার প্রথমে আমাদের ওয়েবসাইট hostthewebsite.com ভিজিট করলেন। তো ভিজিট করে আর কোথাও গেলেন না, সরাসরি আপনি আপনার ডাটাটা চেক করলেন যে আর কতটুকু অবশিষ্ট আছে। তো দেখলেন যে আমাদের ওয়েবসাইটে ভিজিট করার পর আপনার 1024 MB থেকে 1 MB অলরেডি কেটে নিয়েছে, তার মানে আপনার এখন 1023 MB ইন্টারনেট আপনার অবশিষ্ট আছে। তো এই 1 MB হলো ডাটা ট্রান্সফার। তো ডাটা ট্রান্সফার কি আমরা বুঝতে পেরেছি। তো এখন ধরুন আপনি যদি একটা সহজ এক্সাম্পলের মাধ্যমে ব্যান্ডউইথটা বোঝাতে চাই, মানে ব্যান্ডউইথটা আমাদের কী ধরনের কাজে লাগে সেটা হলো, ধরুন আপনি একটি রেস্টুরেন্টে আছেন, সেই রেস্টুরেন্টে অনেকগুলো টেবিল আছে। তো এই যে অনেকগুলো টেবিলের সংখ্যা, এই টেবিলের সংখ্যাটা হলো ব্যান্ডউইথ। আর যখন এই টেবিলগুলোতে অনেকগুলো মানুষ বসবে, একটি টেবিলে কিন্তু অনেকগুলো মানুষ বসতে পারবে। তো দেখুন, টেবিলের সংখ্যা যত বেশি হবে, অনেকগুলো মানুষ বেশি একসাথে বসে ডিনার করতে পারবে। তার মানে টেবিলের সংখ্যা বেশি, আপনার রেস্টুরেন্টে মানুষের সংখ্যাও বেশি। তো এটাই হলো ব্যান্ডউইথের কাজ। আপনার ব্যান্ডউইথ যত বেশি থাকবে, আপনার তত বেশি ভিজিটর আপনার ওয়েবসাইটে ভিজিট করতে পারবে। আমি আশা করব ব্যান্ডউইথ কি এই জিনিসটা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। নেক্সট আরেকটি ভিডিওর মাধ্যমে আমি ব্যান্ডউইথ কীভাবে ক্যালকুলেশন করতে হয়, আপনাদের ওয়েবসাইটের জন্য আপনার কতটুকু ব্যান্ডউইথ প্রয়োজন সেই জিনিসটা সম্পর্কে ক্যালকুলেশন সিস্টেম এবং বিস্তারিত কথা বলবো। তো আশা করি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।